দর্শক, ইটের উপরে ছাদ দেয়া যাবে কি না সেটা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো এই যে গ্রেড বিমটা দেখছেন, এই যে গ্রেড বিমটা, এই গ্রেড বিমটা কিন্তু যদি আপনারা না দেন, এই গ্রেড বিমটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু এই যে ছাদ দেয়া যাবে না। এই যে ছাদ দেখতেছেন, এই যে ছাদ, এই ছাদ কিন্তু দেওয়া যাবে না, কারণ মাটি ভাইব্রেশনের কারণে বা যে কোনো যদি মাটি ভূমিকম্প হয় সেক্ষেত্রে যদি ওয়াল ক্র্যাক করে, অর্থাৎ ওয়াল যদি ফাটল দেখা দেয় ওয়ালে, বা ওয়াল যদি ভেঙে যায়, নিচে যদি কোথাও দেবে যায়, তখন কিন্তু আপনার এই গ্রেড বিমটাই সাপোর্ট দিবে, আটকাবে, এবং এই গ্রেড বিমটা এইভাবে থাকবে। এর নিচে যদি আপনার কোথাও দেবে যায়, মাটি ভূমিকম্প হয় বা মাটি এইভাবে ক্র্যাক করে, তখন কিন্তু এটার উপরে বিল্ডিংটা থাকবে, বিল্ডিংটা আপনার সমস্যা হবে না। তো বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করেছি এবং বাড়িগুলো আসলে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। ভিডিওটি না কেটে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো দর্শক, এই যে আপনারা বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংটি কিন্তু গ্রেড বিম দেওয়া হয়নি এই বিল্ডিংটিতে। তো এই বিল্ডিংটি কিন্তু ছাদ ঢালাই দেওয়া হয়েছে, তবে এই বিল্ডিংটিতে কিন্তু বাহির দিয়ে কোনো গ্রেড বিম ইউজ করা হয় নাই, কিন্তু গ্রেড বিম মাঝখানে দেওয়া হয়েছে। তো এভাবেও আপনারা চাইলে বিল্ডিং করতে পারেন। তো ভিডিওটি দেখতে থাকুন, দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। তো এই যে গ্রেড বিমটা আপনারা দেখছেন, এখানে 10 ইঞ্চি গাঁথুনি দেওয়া আছে, শুধু কোনো গ্রেড বিম কিন্তু এখানে দেওয়া হয়নি। তো এই বিল্ডিংটা আসলে গ্রেড বিম বাইরে না দিলেও ভিতরে দেওয়া হয়েছে। তো চলেন ভিডিওটা আসলে পুরোপুরি দেখেন। এই বিল্ডিংটার স্কোয়ার ফিট হচ্ছে 1050 স্কোয়ার ফিট, এবং এই বিল্ডিংটাতে 3টি রুম রয়েছে। তো সমস্ত কিছুই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একদম পুরো বাড়ির রিভিউ দেখাচ্ছি। তো আপনারা চাইলে এভাবেই বাড়ি করতে পারেন, কিন্তু অবশ্যই গ্রেড বিম দিতে হবে। এখানে যদিও সাইডে গ্রেড বিম দেওয়া হয়নি, কিন্তু মাঝখানে ঠিকই গ্রেড বিম আছে, এবং মাঝখানে আরসিসি কলম দেওয়া হয়েছে। তো চলুন আপনাদেরকে ভিডিওটি দেখাই। তার আগে দেখে নেন, এই যে ওর বিল্ডিংয়ের পাশে আরও 2টি বিল্ডিং রয়েছে, এই কমপ্লিট হয়ে গেছে বিল্ডিং, এই বিল্ডিংটা এবং এই বিল্ডিংটা। এই 2টা বিল্ডিংই কিন্তু গ্রেড বিম দিয়ে সুন্দরভাবে আমরা করেছি, এই বিল্ডিংগুলো আমরাই আসলে করেছি। আর এই যে বিল্ডিংটা, এটা আসলে এখনও কমপ্লিট হয়নি। তো এখানে 3টে বিল্ডিং রয়েছে, আর সামনে আরেকটা রয়েছে, 4টা বিল্ডিং রয়েছে মোট। তো এই বিল্ডিংটা যেটা কমপ্লিট হয়নি সেটাই এখন আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুগণ, আপনারা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করে দিবেন। সেই সাথে ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই যে আমাদের এই বিল্ডিংয়ের গেটটি দেখছেন আপনারা, এই গেটে কিন্তু 10 ইঞ্চি পিলার দেওয়া হয়েছে, এবং গেটটা স্ল্যাব দেওয়া হয়েছে, এবং চেষ্টা করা হয়েছে গেটটা খুব সুন্দর করে ডিজাইন করা। যাই হোক, যতটুকু করেছি। এখানে 3টি রুম রয়েছে, আমরা ভিতরে প্রবেশ করছি এখন। এই যে আরসিসি কলম দেখছেন আপনারা, এখানে একটা এবং এখানে 2টা আরসিসি কলম দেখছেন, এবং এইটা হচ্ছে আপনার গ্রেড বিম। এই যে নিচে গ্রেড বিম দেখছেন আপনারা, এই যে গ্রেড বিমটা, এটা কিন্তু গ্রেড বিম, শুধু মাঝখানে দেওয়া হয়েছে। এই যে দেখেন, এই যে গ্রেড বিম, 4টা কলম দেওয়া হয়েছে। এই যে এটা গ্রেড বিম, এবং এইটা কিন্তু গ্রেড বিম। এটা হচ্ছে আপনার এই 4টি কলমের কারণে কিন্তু বিল্ডিংটা দোতলা করা যাবে। তো আপনারা চাইলে এইভাবে 4টি কলম মাঝখানে দিয়ে এইরকম বিল্ডিং আসলে দোতলা করতে পারেন ভবিষ্যতে। আপনার কিচেন, এটা হচ্ছে আপনার এই রুমের সঙ্গে কিচেন, এটা হচ্ছে একটা কিচেন। তবে এইখানে আপনার মাঝখানে পার্টিশন দিয়ে ওই সাইডে বাথরুম করার সম্ভাবনা রয়েছে, তবে সেটা এখনও পেন্ডিংয়ে আছে ডিসিশন, দেখা যাক কী হয়। ওটা মালিক চাইলে করতেও পারে, আবার নাও করতে পারে, তবে এটা এখনও বিবেচনাধীন রয়েছে। আর এই যে আমরা এখন এই বাড়ির ভিতর থেকে গেটটার বাইরের দৃশ্য দেখছি, যে এটা হচ্ছে আমাদের গেটের স্ল্যাব, এবং এটা হচ্ছে একটা বারান্দা, মোটামুটি একটা বড় মানের বারান্দাই। আর এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আসলে আমরা ছাদে উঠব, এবং এই 3টা রুমের মধ্যে আপনারা দেখছেন ওই যে একটা, এবং এইদিকে 2টি রুম রয়েছে। আর এই মাঝখানে যে জায়গাটা দেখছেন আপনারা, ওটা হচ্ছে ডাইনিং। তো চলেন এখন ছাদে যাই, ছাদে উঠে আপনাদেরকে ছাদটাও একটুখানি দেখিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে চিলেকোঠা সিঁড়ি রুম, এখানে কিন্তু আরও গাঁথনি উঠবে, হাই হবে, এটা আরও হওয়ার পরে এখানে একটা ছাদ হবে চিলেকোঠার জন্য, সিঁড়ি রুম যেটাকে বলে আর কি। তো এখন আমরা ছাদে উঠে গেছি। এই যে দেখছেন আপনারা, 4টি কলাম দেওয়া হয়েছে, 4টি কলামের রড কিন্তু উপরের দিকে ভেসে আছে। তবে এটা কিন্তু আপনার দোতলাও করা যাবে, যদি এই কলামগুলো আমরা আবার ভাসিয়ে নেই, তাহলে কিন্তু দোতলা করা যাবে ব্রিক দিয়ে, কোনো সমস্যা হবে না। কারণ
কলামটা থাকলে এই কলামই কিন্তু লোড নেবে। তো এই হচ্ছে সুবিধা। এই আপনি যদি 4টি কলাম দেন তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা ফুল করতে পারবেন। এবং ওই যে একটা বিল্ডিং দেখছেন আপনারা, এই যে একটা বিল্ডিং, এবং আর তার ওপাশে আরেকটা বিল্ডিং রয়েছে। এখানে মোট 4টি বিল্ডিং রয়েছে এই জায়গাটায়। তো 2টি বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে এবং 2টি বিল্ডিং এখনও কমপ্লিট হয়নি। তো বন্ধুগণ, আপনারা যদি চান তাহলে অবশ্যই এভাবেই আপনারা বাড়ি করতে পারেন। এবং বাড়ি তৈরির বিভিন্ন পরামর্শ সহ বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এবং আপনার মতামত, আপনি কিভাবে বাড়ি করতে চান বা কিভাবে আপনার বাড়ি করার পরামর্শ পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই